পারি এবার শাহেনশার আসল পরিচয়টি পেয়ে যাবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 114তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন পারির বাবাকে দেখা যাবে সে বাড়িতে এসে পাবেলকে না দেখে সে পারির মার কাছে জিজ্ঞাসা করবে যে পাবেল কোথায় গেছে। তখন পারির মা বলবে পাবেল তো পল্লবের সাথে পারির শ্বশুরবাড়িতে গেছে। আর এই কথা শুনে অবাক হয়ে যাবে পারির বাবা মনে মনে ভাববে এটা কিভাবে সম্ভব, যে পারি আমাকেই তার শ্বশুরবাড়িতে যেতে নিষেধ করেছে সেখানে তার ভাইদেরকে কিভাবে যেতে দেয়। তখন পারির বাবা বলবে এগুলো তুমি কি বলছো, ওরা তো ওখানে যেতেই পারে না। তখন পারির মা বলবে কেন যেতে পারে না? পারি যখন নিজ থেকে ফোন করে পল্লবকে যেতে বলেছে সেখানে পল্লবের ব্যাপার তো তুমি জানোই, যে পারি যদি কোনো কিছু বলে সেটা পল্লব করেই ছেড়ে। আর এর জন্যই পল্লবের যে ছোট ভাই রয়েছে তাকে নিয়ে পারিদের বাড়িতে চলে গেছে। আর এইসব নিয়ে পারির বাবাকে দেখা যাবে সে বিশাল একটা টেনশনের মধ্যে পড়ে যাবে, কারণ পারির বাবা মনে মনে ভাবে এটা তো কখনোই সম্ভব না, পারি তো পারেই না তার ভাইকে ফোন করে তার শ্বশুরবাড়িতে নিতে। আর অন্যদিকে পাবেলকে দেখা যাবে পাবেল এবং পারির সামনে পল্লবকে ওভাবে বাড়ির সবার সামনে অপমান করার পর পাবেল এবার পারিকে বলবে তাহলে আপু আমাদের এখন যেতে হবে, কারণ আমরা যখন এসেছি তখন মা বলেছিল আমাদেরকে খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে। আর এই কথা শুনে পারিও মনে মনে অনেক কান্না করবে এবং পারিকে দেখা যাবে সে পাবেলকে ধরে অনেক কান্না করবে, কারণ পারি তো কখনোই কল্পনা করেনি যে তার শ্বশুরবাড়িতে এনে তার ভাইদেরকে এভাবে সে সবার সামনে এবং তার সামনে অপমান করাবে। এবং এক পর্যায়ে পাবেল এবং পল্লবকে দেখা যাবে তারা মন খারাপ করেই পারির শ্বশুরবাড়ি থেকে চলে যাবে। আর অন্যদিকে পরের দিন সকালে পারিকে দেখা যাবে পল্লব যে গহনাগুলো পারিকে দিতে এসেছিল সেই গহনাগুলো নিয়ে সেই দোকানে চলে যাবে গহনাগুলো বিক্রি করবার জন্য। এবং এক পর্যায়ে সেই দোকানে গিয়েই ওখানে শাহেনশাকে দেখতে পারবে, কারণ ওই দোকান এবং শাহেনশার দোকান তো একদম কাছেই এবং ওই লোকের সাথে শাহেনশার ভালো পরিচয় রয়েছে। আর এজন্যই শাহেনশাকে দেখে বলবে কি ব্যাপার, আপনি এখানে, আপনি কি কোনো কাজে এসেছেন? আর পারির এই কথা শুনে শাহেনশা কিছু বলার আগেই ওই যে দোকানের মালিক রয়েছে সে বলবে উনি তো এখানে থাকবেই, কারণ এই যে অর্ডারগুলো নিচ্ছে এগুলো তো উনিই নিচ্ছে। এইসব যখন বলতে যাবে ঠিক তখনই শাহেনশাকে দেখা যাবে সে দোকানদারকে চুপ করতে বলবে, কিন্তু দোকানদার তো চুপ করবে না এবং যার ফলে শাহেনশার যে আসল পরিচয় রয়েছে সেটা এবার পারি জেনে ফেলবে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।